আজকে আমি মাংসের দো পেঁয়াজা রান্না করব। তার জন্য আমি চিকেন নিয়ে নিয়েছি, আর এখানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো কেটে রেখেছি, আর আলু কেটে রেখেছি। এবার আমি আলুটাকে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি। আলুগুলোকে এবার সব তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজগুলো ভাজবো, তার মধ্যে অল্প ক্যাপসিকামও দিয়ে দেবো। দিয়ে একসঙ্গে ভালো করে একটু অল্প অল্প করে ভেজে নেব। আমার এইটা ভাজা ভাজা হয়ে এসছে পেঁয়াজ আর ক্যাপসিকামটা। এবার এর মধ্যে আমি পেঁয়াজ, আদা, রসুন আর তেজপাতা, শুকনো লঙ্কা ভেজে মিক্সিতে বেটে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা এবার এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার এটা ভালো করে ভেজে নিই। তারপরে এর মধ্যে অল্প করে হলুদ গুঁড়ো দেব, লঙ্কা গুঁড়ো দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আবার মশলাটা আমার ভালো করে কষানো হয়ে এসছে। এর মধ্যে এবার আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। মশলাটা আমি এবার কষিয়ে নিয়েছি, আর মিক্সির বাটিতে অল্প করে একটু জল দিয়ে মশলাটা যেটা লেগেছিল সেটা ধুয়ে আবার ভালো করে কষিয়ে নিলাম। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবারে আমি ওই যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম লেবু রস আর নুন দিয়ে, সেই চিকেনটা এবার মশলার মধ্যে দিয়ে আর ভালো করে কষিয়ে নেব। চিকেনটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব, এবং ভেজে রাখা আলুটাও ওর মধ্যে দিয়ে একসঙ্গে কষাবো। আলুটাও ওর মধ্যে দিয়ে দিয়েছি, এবার দিয়ে একসঙ্গে কষিয়ে নেব। এবার আমি গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা মাংসের মধ্যে দিয়ে দেব, দিয়ে নেড়ে চেড়ে নেব। মাংসটা প্রায় আমার হয়ে এসেছে। এবার হচ্ছে দেখবো যে কতটা সিদ্ধ হয়েছে। আর আমি কিছুটা পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেটা ওপর দিয়ে ছড়িয়ে দিলাম, আর গরম মশলাও অল্প করে দিয়ে দিয়েছি। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন।